অল রাইট গাইস, তো আজকের ভিডিওতে যে কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাশন করছি সেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ইন ট্রেডিং। ঠিক আছে, অর্থাৎ যারা ট্রেডিং করেন, যারা ইনভেস্টিং করেন তাদের কিন্তু মানে সেরকম দেখার দরকার নেই এই মানে রেশিওগুলো, বাট যারা ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এই কয়েকটা রেশিও, যেটা কিন্তু আপনাদের জেনে রাখা খুবই জরুরি। যদি আপনারা এই রেশিও সম্পর্কে না জানেন বা এটা যদি ঠিকঠাক ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনারা এই স্টক মার্কেটে কিন্তু কোনো দিনও প্রফিটেবল হতে পারবেন না। ঠিক আছে, তো এই যে রেশিওগুলো আমি ডিসকাশন করব, যে দুটো রেশিও নেই সেই দুটো রেশিও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, আর এটা কিন্তু যে কোনো মার্কেটে কাজ করবে যদি আপনারা ট্রেডিং করেন। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট যেটা রেশিও তার নাম কি? তার নাম হচ্ছে কি আর আর বা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। এবার কথা হচ্ছে এই আর আর বা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও জিনিসটা কি, এটা বলতে আমরা কি বুঝি? দেখুন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মানে কি? রিস্ক বলতে কি যে, আর রিওয়ার্ড অর্থাৎ আমি কতটা রিস্ক নিচ্ছি তার এগেনস্টে আমি কতটা রিওয়ার্ড পাচ্ছি। সাপোজ আপনি একটা ট্রেড নিলেন, ঠিক আছে, একটা ট্রেড নিলেন, সেই ট্রেডে আপনি কতটা লস স্বীকার করছেন, যাকে আমরা বলি রিস্ক। রিস্কের আরেকটা কথা হচ্ছে কি লস। অর্থাৎ আপনি ট্রেড নিলেন, সেই ট্রেডে আপনি কতটা লস নিচ্ছেন এবং তার এগেনস্টে আপনারা কতটা প্রফিট নিচ্ছেন। ওকে, কতটা প্রফিট নিচ্ছেন। সাপোজ আপনারা ট্রেড নিলেন, সেই ট্রেডে মনে করলেন যে না আমি 200 টাকার রিস্ক নিব, কিন্তু প্রফিট নিব কত? 100 টাকা। অর্থাৎ আপনি 200 টাকার এগেনস্টে 100 টাকা প্রফিট নিচ্ছেন। যদি এরকম আপনারা মেনটেনেন্স করেন তাহলে আমি বলছি তাহলে কিন্তু আপনারা কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স আস্তে আস্তে করে কমতে থাকবে। ওকে, সেই জন্য আমি বলছি যে এই রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন ট্রেডিং। কারণ যদি আপনারা এই রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ভালো করে মেনটেনেন্স করতে পারেন বা ম্যানেজ করতে পারেন, তাহলে আমি বলছি যে কি হবে, যে আপনারা যদি এই রিস্ক রিওয়ার্ড ভালো করে মেনটেনেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই প্রফিটেবল হতে পারবেন। কারণ মেন হচ্ছে এই আর আর রেশিও, যাকে বলে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। কারণ সেট আপ কিন্তু এখানে ম্যাটার করে না। কারণ দেখুন, এই মার্কেটে কিন্তু সব সেট আপই কাজ করে, ঠিক আছে, সব সেট আপই কাজ করে। বাট যদি আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটাকে মেনটেনেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন খুব অল্প সময়ে। ঠিক আছে, এবার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কত হওয়া উচিত? দেখুন, মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হওয়া উচিত। 1:2 বলতে সাপোজ আপনি ট্রেড নিলেন, সেই ট্রেডে হয়তো আপনি 200 টাকা কি করলেন, লস স্বীকার করছেন। ঠিক আছে, একটা ট্রেড নিলেন এবং সেই ট্রেড নেওয়ার আগে নিশ্চয়ই আপনার একটা স্টপ লস লাগাবেন। কারণ সব ট্রেড যে আপনার প্রফিট হবে তার তো কোনো মানে নেই। তো আপনি যদি একটা ট্রেড নেন, সেই ট্রেডে একটা স্টপ লস লাগাবেন এবং ভাবলেন যে না আমি এই ট্রেডে আমি 200 টাকা লস নিতে প্রস্তুত। ঠিক আছে, আর 1:2 মানে কি, 200 টাকার লস নিলাম, তার এগেনস্টে আমি কত, 400 টাকা প্রফিট নেব। তার মানে কি ডবল। সেই জন্য করে 1:2 মিনিমাম, অর্থাৎ 200 টাকা যদি আমি লস স্বীকার করি তার এগেনস্টে মিনিমাম আমি 400 টাকা প্রফিট নিব। মানে 1:2 মিনিমাম হতে হবে। কেন হতে হবে বলছি আপনাকে, কারণ সাপোজ ধরুন আপনি কোনো একটা সেট আপ আছে, সেই সেট আপ অনুযায়ী আপনি 10টা ট্রেড নিলেন। ঠিক আছে, 10টা ট্রেড নিলেন, এবার 10টা ট্রেড নিলেন, তার মধ্যে দেখা গেল আপনার 5টা ট্রেড কি হলো, 5টা ট্রেড ভালো বা আপনার টার্গেট হলো, আর 5টা ট্রেড কি হলো, 5টা ট্রেড আপনার লসে গেল। এবার যদি আপনারা দেখেন, বলবেন আরে এটা তো 50% হলো, মানে 50% বলতে 10টার মধ্যে যদি 5টা স্টপ লস হিট করে আর 5টা যদি প্রফিট হয় তাহলে 50-50। কিন্তু অনেকের তো বলে যে আমার সেটা 80% অ্যাকুরেসি, 90% অ্যাকুরেসি। দেখুন, ওগুলো যা বলছে ওগুলোতে কান দেওয়ার একদমই দরকার নেই। কেন বলছি, কারণ আপনার যদি এই 10টার মধ্যে 5টা ভুল হয়, 5টা যদি ঠিকও হয়, তাও কিন্তু আপনি অনেকটাই প্রফিটেবল হতে পারবেন। কেন? কারণ আমি কি বলেছি, আমি বলেছি 200 টাকা করে আপনি লস নিচ্ছেন পার ট্রেডে। এবার দেখা গেলো আপনি 10টা ট্রেড নিলেন, 10টার মধ্যে কি হলো, 5টা আপনার এসএল গেল। এবার 5টা এসএল যায় বা 5টা যদি আপনার লস হয় তাহলে কত লস হবে? 5×2 = 10, অর্থাৎ 1,000 টাকা আপনার লস হলো। ঠিক আছে, আর আমি যখন বলেছি যখন প্রফিট নেবেন তখন ডবল ডবল বলতে মিনিমাম 400 টাকা। মানে 5টা ট্রেড আপনার কি হয়েছে, প্রফিট হয়েছে। তার মানে কি 400 টাকা প্রফিট হয়েছে, 4×5 = 20, 2,000 টাকা প্রফিট হলো। এবার এবার 2,000-এর মধ্যে যদি 1,000 টাকা আপনারা বাদ দেন তাহলে কত টিকলো? 1,000 টাকা কিন্তু আপনি প্রফিটেও বসে আছেন।
ওকে, তার মানে যদি আপনার 5টা ট্রেড ভুলও হয়, 5টা ট্রেড ঠিকও হয়, তাও কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ট্রেডিং। কারণ সব খেলা কিন্তু এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের, সেটআপের কিন্তু কোনো খেলা নেই। সেটআপ কিন্তু সবারই কাজ করে, বুল মার্কেটে কিন্তু সব সেটআপে কাজ করে। ওকে, সেই জন্য রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এখানে ধরো সাপোজ ধরো আপনি এখানে 1:1 নিতেন, ওকে, 1:1 বলতে 200 টাকার এগেনস্টে আপনি 200 টাকা প্রফিট নেবেন। যদি এরকম করে নিতেন তাহলে কি হতো, 1000 টাকা লাভ করলেন, ওইদিকে 1000 টাকা লস করলেন, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম বা নেট কিন্তু আপনাকে কিছুই দিতে হলো, ওভার কিন্তু আপনার জিরো প্রফিট হলো, কিন্তু আপনার কিন্তু পুরো লসই বুক করতে হবে। কারণ যে ব্রোকারেজটা কাটবে বা ট্যাক্সটা কাটবে সেটা কিন্তু আপনার পকেট থেকে যাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2। 1:2 তো মিনিমাম, যদি আপনারা এর থেকে বেশি বের করতে পারেন তাহলে কিন্তু সেটা আরও ভালো। 1:3 বা 1:4 বের করতে পারেন তাহলে কিন্তু অনেক বেটার। তো আমি বললাম কি মিনিমাম 1:2। তো মিনিমাম রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও 1:2 হতেই হবে। আর আপনারা প্রথমে একটা ট্রেডিং সেট আপ বানান, আমি কিন্তু অনেক সেট আপ নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি। আর আপনার যদি কোনো সেট আপ থাকে সেই সেট আপ অনুযায়ী দেখুন যে 1:2 আসছে কিনা। যদি আসে তাহলে ভাববেন, যদি কোনো ট্রেডে দেখছেন যে না আমার ট্রেড তো ভালো এসছে, আমার সব কিছু পূরণ করেছে, কিন্তু আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা কিন্তু ফেভার করছে না বা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কিন্তু ভালো আসছে না, তাহলে কিন্তু সেটাকে অ্যাভয়েড করাই উচিত। ওকে, আমার মতে অ্যাভয়েড করাই উচিত। কারণ সাপোজ ধরুন আপনি একটা কি করলেন, সাপোজ ধরুন আপনি একটা যে কোনো একটা কিছু ট্রেড নিলেন, ওকে, ট্রেড নিলেন আপনার, এবং আপনার যে সেট আপগুলো আছে সব কিছু হয়তো দেখা গেল ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। আপনি ট্রেড নিলেন এবং সেই ট্রেডে আপনার যে সেট আপ আছে সেই সেট আপ একদম 100% কি হলো, 100% ক্রাইটেরিয়া ফুল হয়ে গেল, কিন্তু দেখা গেল যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা ম্যাচ করছে না, 1:2 আসছে না, হয়তো 1:1 আসছে, তাহলে সেক্ষেত্রে সেই ট্রেডটাকে অ্যাভয়েড করা উচিত। যতই সেট আপ তৈরি হোক না কেন, রিস্ক রিওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে কিন্তু সেটাকে একদমই অ্যাভয়েড করা উচিত। আর যদি কোনো ট্রেডে দেখেন যে আপনার পুরোটা সেট আপ অ্যাক্টিভ হয়েছে এবং রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:3, তাহলে কিন্তু সেটা ওয়ান অফ দ্য মোস্ট কিন্তু একটা জিনিস হতে পারে, এবং সেখানে কিন্তু অবশ্যই আপনাদের হাতছাড়া করা একদমই উচিত না। ঠিক আছে, তো রিস্ক রিওয়ার্ড রেশিও আই হোপ আপনারা বুঝতে পারলেন যে কতটা রিস্ক নিচ্ছি, কতটা প্রফিট নেওয়ার জন্য মিনিমাম যতটা রিস্ক নেবো তার এগেনস্টে মিনিমাম ডবল যাতে প্রফিট আমার হয়, সেটা বললাম 1:2 মিনিমাম। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট কি ছিল, ফার্স্ট পয়েন্ট ছিল রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। আই হোপ আপনারা বুঝতে পারলেন যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও জিনিসটা কি। ওকে, এবার সেকেন্ড কি ছিল, সেকেন্ড ছিল উইন রেট রেশিও। উইন রেট বলতে আমি কিন্তু বললাম আপনাকে, উইন রেট বলতে আপনি 10টা ট্রেড নিলেন, 10টার মধ্যে 5টা হয়তো আপনার প্রফিট হলো, 5টা আপনার লস হলো, তার মানে উইন রেট কত হলো, উইন রেট কত হলো, উইন রেট আপনার হলো 50%। তো উইন রেটটা কি করবেন, উইন রেটটাকে মিনিমাম আপনারা 50% রাখতেই পারেন। এবার অনেকেই বলবে আরে 50% রাখলে আমরা প্রফিট কী করে করবেন। আমি আগেই বললাম 1:2 আমি এমনি বলিনি, 1:2 আমি এই জন্য বললাম কারণ 1:2 যদি আপনারা মিনিমাম নেন তাহলেও যদি আপনাদের যদি উইন রেট 50%ও থাকে তাও কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম। ওকে, তো প্রথম যারা বিগিনার বলতে প্রথম নতুন এসছেন, ঠিক আছে, তাদেরকে বলবো যে আপনার উইন রেট যদি 50%ও হয় তাহলে কিন্তু অনেক ভালো, এবং আস্তে আস্তে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন কি করবেন, এই 50টাকে আস্তে আস্তে 60-70 করার চেষ্টা করুন, 60% বা 70% আস্তে আস্তে করে বাড়ানোর চেষ্টা করবেন। প্রথমেই কিন্তু একবারে বেশি বাড়াবেন না, আস্তে 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 করে বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে, 50% কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি, আপনাকে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও মাস্ট। কারণ আপনার দেখা গেলো আপনার একটা সেট আপ আছে, সেই সেট আপ হয়তো আপনার অ্যাকুরেসি 90%, ওকে, আপনার অ্যাকুরেসি 90%, কিন্তু দেখা গেলো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও ভালো না, বা 1:1 আপনি বুক করছেন, তাহলে কি লাভ হলো। 90% অ্যাকুরেসি যদিও হয়, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 1:1ই হয় তাহলে কি লাভ হলো। কারণ দেখা হলো 10টার মধ্যে 9টা ঠিক হচ্ছেন, তা প্রতিদিন তো ঠিক হবে না, হয়তো কোনো মাসে আপনার 9টা ভুল হয়ে গেল বা 9টায় স্টপ লস হিট করলো, তখন কিন্তু আপনার কিন্তু পুরো লসেই বুক করতে পারেন। আর যদি 1:2 থাকে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 50%ও হয় তাও কিন্তু আপনারা অন্যদের তুলনায় কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন বা থাকতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য সময়। ঠিক আছে, তো এখানে একদমই ভাববেন না যে উইন রেট কত, উইন রেট মিনিমাম 50% যাতে হয় এবং রিস্ক রেশিও যাতে মিনিমাম 1:2 হয়। যদি এই দুটো আপনারা মেনটেনেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটা প্রফিটেবল হতে পারবেন।
ওকে, আচ্ছা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওর উইন রেটটা কি। তো দেখুন, আমি একটা কথা বলতে চাই যে ট্রেডিংয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই দুটো পয়েন্টই। যদি এই দুটো পয়েন্টকে আপনারা মাস্টারি করতে পারেন বা আপনাদের ডিসিপ্লিনভাবে একদম ঠিকঠাক মেনটেনেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু ভবিষ্যতে অনেক কাজ দেবে এবং আপনারা হয়তো খুব অল্প সময়ের মধ্যে একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে দুটো রেশিও অ্যাজ এ ট্রেডিংয়ের জন্য, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা চাইলে এটাকে খাতায় একটা নোট করতে পারেন। আর এটাই হচ্ছে আজকে একটা খুব ইম্পর্টেন্স ভিডিও। যদি আপনাদের ভালো লাগে ভিডিওকে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।